হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? কয়েকদিন ইরেগুলারের পর আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কয়েকদিন আর ব্লগ করে উঠতে পারিনি, তো একটা অন্য কারণ ছিল, শরীরটাও ভালো ছিল না। তো দেখো, একদম সকাল সকাল চলে এসেছি বাগানে। কেন কি, ছেলে মেয়েদের স্কুল ছুটি পড়ে গেছে, কাজেরও চাপ কম, আর মেঘলা মেঘলা ওয়েদার বাগানে। তো এই জন্য সকাল সকালই ভাবলাম চাটা খেয়ে আগে একটু বাগানটা ঘুরে আসি, তারপর রান্নাবান্না করব। বাগান থেকে ফেরার পথে দেখছি যে এই কুকুরটা জলে নেমে জল খাচ্ছে। তো এরাও এতটা গরম আর সহ্য করতে পারছে না, তো এইরকম নোংরা একটা জলের মধ্যে নেমেই জল খাচ্ছে। তারপর দেখো, এই যে সানবি চলে এসছে জানলাটা পরিষ্কার করতে। আমার এই যে ব্যালকনির জানলাটা একদিকটা খোলা আর একদিকটা খোলা হয় না। যে পার্টটা খোলা হয় না সেই পার্টটার মধ্যে পর্দার পিছনে ওই সমস্ত কৌটো কাউটাগুলো জমিয়ে রেখেছিল, তো সেগুলো নিয়েই বসেছে। ও ওই দিকটা পরিষ্কার করছে। এবার আমি চলে যাব রান্নাঘরে। আমার আজকে কিছু কাজ বাকি আছে, সেগুলো পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাবান্না করবো বলে ঠিক করেছি। আর ওর যেহেতু স্কুল ছুটি পড়েছে, তো সেইভাবে এখন আর সকালবেলা আজকে পড়তেও বসেনি, বেলার দিকে হয়তো বসবে, তো ওই জন্য ও নিয়ে বসেছে। একঘেয়েমি টানা গরমের মধ্যেও রোজ স্কুলে গেছিলো, আজকে একটুখানি ব্রেক নিক, দেখা যাক, তারপর আবার নতুন করে পড়াশোনা শুরু করবে বেলা থেকে। আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, যেহেতু আমার ক্যামেরাটা সেট করার জায়গা ছিল না, তাই তোমাদেরকে পরিষ্কার করার মুহূর্তগুলো দেখাতে পারিনি। একদম পরিষ্কার করেই দেখাচ্ছি। ভীষণ পরিমাণে কৌটোগুলো তেল চিপচিপে হয়েছিল, তো এগুলো পরিষ্কার করতে করতেই আমি আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই যে এদিকে ফুটছে আমার লাউয়ের তরকারি, চিংড়ি মাছ দিয়ে করিনি, একদম সিম্পলভাবেই লাউ দিয়ে তরকারি করছি। আরও করব, এগুলো, এই তরকারিটা হোক, আরও একটা তরকারি করার ইচ্ছা রয়েছে। তো তারপর আমি ওটাকে বসিয়ে দিয়ে মানে রান্নাঘর থেকে ঘরে চলে আসলাম। ঘরে চলে আসার পর আমার বেশ কিছু জামা কাপড় কাচাকুচি করে রাখার পর জমা হয়েছিল। আজ করব কাল করব করে সেই কালের ঘরেই জমা করে রেখেছিলাম। কালের ঘরে জমা করে রাখলে যেটা হয় আর কি, কোনো কিছুই করতে এনার্জি লাগে না, তো দিনের কাজ দিনের দিনে সেরে ফেললে যতটা মানে সহজ হয় জীবনটা। তো মানে কালের ঘরে ফেলে রাখলে যেটা হয় আর কি, সেটাই আমার হয়েছিল। অনেক জামা কাপড় প্লাস ক্যাটারিংয়ের জিনিসও আমার স্ট্যাক করা ছিল। তো এদিকে আমি এগুলো গোছাচ্ছি, আর যেহেতু ওরা সকালে পড়তে বসেনি, তো এখন বসেছে ওরা ওইদিকে দুজনে মিলে পড়তে। তো ক্যামেরার উল্টো দিকে আছে বলে ওদেরকে দেখানো গেল না। তো এরপর আমি, যেহেতু একটা রান্নাই করা হয়েছে, এখনও রান্না ভাত সব মানে আর একটা তরকারি বাকি আছে, তো সেহেতু রান্নাঘরে চলে এসেছে। এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি হবে, এই জন্যে বসিয়ে ফুলকপি ডিম ওগুলো সবই আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আর পাশে বসিয়েছি ভাতটা, আর এদিকে পেঁয়াজ ভাজতেও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা কষানো হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে রান্নাবান্না করে নেব। আর একদম অনেকটা পরে তোমাদের সামনে আসলাম, দুপুরে ভাত খাওয়ার হয়ে গেছে, একদম এটা সন্ধেবেলায় চলে এসেছি চন্দননগরে। বেশিক্ষণ ছিলাম না, স্ট্যান্ডে ছিলাম। আর তার আগে এক জায়গায় গেছিলাম ডাক্তারখানায়, তো সেখান থেকে ফেরার পথে একটু স্ট্যান্ডে দাঁড়িয়ে ফুচকা খেয়ে বাড়ি ফিরে যাব, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে। তো বাড়ি এসে আমার রান্নাও বাকি ছিল, সেগুলো করব। আর এসে দেখো চাঁদটা কি সুন্দর লাগছে। এটা রয়েছে রেমালের পূর্ববর্তী, মানে পূর্ব দিনের ঘটনা। তো এখনও রেমাল আসবো আসবো করছে। ভিডিওটা যেহেতু আগে শ্যুট করে রেখেছি, আর উনি এসে গেছেন এবং ওনার তাণ্ডবলীলাও শুরু করে দিয়েছেন, তো কিছু মানে ক্ষয়ক্ষতিও হয়ে গেছে। বাট এই চাঁদের শোভাটা যেহেতু ক্যামেরাবন্দি করা ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর যেটা বলার ছিল, অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, সেটা খুবই দুঃখজনক একটা ঘটনা। সবাই যেন আগের অবস্থায় ফিরে যায়, এটাই কামনা করব। আর এরপর চলে এসছে আমার রান্নাঘরে, রুটি করে নেব। আর তরকারিটা ওবেলার করা ছিল, ডিমের তরকারিটা করা আছে, ওটা দিয়ে আজকের মতো ডিনারটা সেরে ফেলবো। তো আজকের মতো ভিডিওটা খুবই ছোট্ট হয়েছে, তাও তোমরা সাথে থেকো, আমাকে আরও আরও বেশি করে ভালোবাসা দিও, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। শুভরাত্রি।